আমি যাব না। আদিত্য বাবুর সঙ্গে কথা না বলে আমি এখান থেকে যাব না। আমি যতক্ষণ না সত্যিটা জানাতে পারছি আদিত্য বাবুকে, আমি ততক্ষণ এখান থেকে যাব। আমি আদিত্য বাবুর সঙ্গে দেখা করবই। ঝিলিক ঝিলিক ঝিলিক, আদিত্য বাবু আপনি। মিস মুখার্জি, একটা প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করে। ঝিলিক তো আপনাদের বাড়ির পালিতা মেয়ে, তাই না? ও কি আপনাদের শ্রেণী মিস করে? ওটা ওর সুবিধার উপর ডিপেন্ড করে। আসলে যখন যে টাইটেলটা ইউজ করলে সুবিধা হয়, ও তখন সেই টাইটেলটা ইউজ করে। বুঝেছি। তার মানে ওই পেপারে ঝিলিক রায়চৌধুরীর সাইনটা নকল নাও হতে পারে। হয়তো সেই সময় ওই সাইনটা ইউজ করেও সুবিধা হয়েছিল। না, সব মিথ্যে কথা। এটা কোনোটা সত্যি নয় আদিত্য বাবু, আপনি আমার কথা। আপনাকে এখান দিয়ে চলে যেতে বলা হয়েছে। এরপরেও যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে। আদিত্য বাবু আপনি আমার একটা কথা শুনুন। দেখুন ওই সইটা আমার নয়, ওটা জাল সই, ওটা আমি করিনি। প্লিজ আমাকে আর কঠিন হতে বাধ্য করবেন না। ঝিলিক যা, তুই এখন বাড়ি যা। আমি তো আদিত্যকে সব বুঝিয়ে বলেছি, তুই একদম ভয় পাস না। তুই যা এখন বাড়ি যা, আমি না হয় তোর সঙ্গে বাড়ি গিয়ে সব কথা বলবো। তোর কাছে টাকা আছে তো নাকি লাগবে? একটা ট্যাক্সি ধরে নে না। মিস মুখার্জি, মিস মুখার্জি, আমাকে বলছেন? আপনাকে থ্যাঙ্কস লট। এখন আমার কাছে সবকিছু ক্লিয়ার। আমার ধারণা যে আমার মাও এত কিছু জানে না। জানিয়ে দিন। আসলে কি বলেন তো, ও তো এতদিন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, তাই আমরা জানতাম না ও কোথায় ঘাঁটি গেড়েছে। কিন্তু এখন যখন জেনে গেছি তাই চলে এলাম। আর তাছাড়া আমি তো আপনার মাকে দেখেছি, আপনার মা খুব ভালো মানুষ। আপনার মায়ের মতো মানুষ হয় না। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। সত্যি আপনাদের বাড়িতে একমাত্র আপনি এক্সেপশনাল। অন্য কেউ আমাকে এত কিছু বলেইনি। আসলে কি বলুন তো, সবাই তো নিজের দিকটাই ভাবে, তাই না? মাথার উপর থেকে ছাদ চলে যাক, এটা কে চায় বলুন? তাও আমি পারিনি আমার বিবেকটাকে ভাসিয়ে দিতে, তাই এসেছি। আর তাছাড়া আমি আমার বাড়ির লোকের সম্পর্কে এতগুলো কথা বললাম বলে হয়তো আপনি আমাকে খারাপ ভাবতে পারেন। না না, আমি আপনাকে খারাপ ভাববো কেন? আপনাকে খারাপ ভাববে কেন? আপনি তো ওর উপকার করেছেন, আর বন্ধুই তো বন্ধুর উপকার করে, তাই না? তাছাড়া আপনাদের তো বন্ধুত্ব হয়েই গেছে। দেখুন, আমার বাড়ির লোক যদি জানতে পারে যে আমি তাদের সম্পর্কে এতগুলো কথা বলেছি, তারা সেগুলো শুনলে খুব কষ্ট পাবে। তবুও আমি আপনাকে বললাম, কারণ আমি চাই না আপনার ক্ষতি হোক। তাই জন্যই তো অবাক হলাম, আপনি প্রথমে আপনার কথা না ভেবে আমাদের কথা ভাবলেন। না না, ওইসব নিয়ে আপনি একদম ভাববেন না। এডি আপনাদের বাড়ির কাউকে কিচ্ছু বলবে না।
আরে বাবা, নিজের কথা না ভেবে যে অপরকে সাহায্য করে, এরকম মানুষ কটা হয়? হ্যাঁ, তাদের কি বিপদে ফেলা যায়? সত্যি আপনার মতো মানুষও হয়, ভাবা যায়। এনিওয়ে, এবার আমাকে আমার কাজ করতে হবে। কি কাজ করবেন আপনি? হ্যাঁ, এখন তুমি ঠিক কি করবে এডি? বাড়ি যাবেন উনি? আপনি কি করে জানলেন? না মানে আমার মনে হলো ওনার এখন বাড়ি যাওয়াটা দরকার। আর তাছাড়া ঝিলিক আপনাদের বাড়িতে হয়তো যাওয়ার চেষ্টা করতে পারে। তাহলে আমার থেকে ক্ষতিকারক ঝিলিকের কাছে আর কেউ হবে না। এডি এডি, ফুলকি কিন্তু ঠিক কথাই বলেছে। ঝিলিক যেভাবে মরিয়া হয়ে বেরোলো, ও না আবার বাড়ি গিয়ে দিদির সঙ্গে। আমি বাড়িতেই যাব অখিলবাবু, মার সাথে তো আমারও বোঝাপড়া আছে। আপনি প্লিজ দেরি করবেন না, আপনি বেরিয়ে যান। হ্যাঁ চলো। অখিলবাবু, আপনি যদি আমাকে একটু বাড়িতে পৌঁছে দেন। এডি, রাইট। অখিলবাবু, আপনি ওনাকে পৌঁছে বাড়িতে আসুন। থ্যাঙ্কস ফুলকি। থ্যাঙ্কসটা তো না জানিয়ে চলে যাচ্ছিলেন। আর থ্যাঙ্কস। আর শুনুন, শুধু এই থ্যাঙ্কসের জন্য কিন্তু আমি আপনাকে সাহায্য করিনি। আর শুধু এই থ্যাঙ্কসটাই আমার কাছে যথেষ্ট নয়। আপনার সঙ্গে তো আমার একটা ডিল হওয়া উচিত, তাই না অখিলবাবু? ডিল? আমি কিন্তু আপনার উদ্দেশ্যটা খুব ভালো করে জানি অখিলবাবু। আপনি তো প্রতিমা রায়চৌধুরীর সম্পত্তি হাতাতে চাইছেন, তাই না? হাতান হাতান, যত পারেন হাতান, কিন্তু দেখবেন ভান্ডার যেন খালি না হয়। রাজত্বটা পুরো না হলেও কিছুটা আপনার। সে ব্যাপারে আমি আপনাকে সাহায্য করব, কিন্তু রাজপুত্রের দিকে যেতে আমি এগোতে পারি সেই ব্যবস্থাটা আপনি করবেন। গুড, ভেরি গুড। তাহলে আজ থেকে আমরা পার্টনার। হলে আপনারই ভালো। একটা গাড়ি পাওয়া যাবে? ট্যাক্সিতে উঠতে আর ভালো লাগছে না। চলো, পৌঁছে দিয়েছি। না, আপনার যাওয়ার দরকার নেই। আমি একাই যেতে পারবো, শুধু গাড়িটা দিন। নিশ্চয়ই। এডি, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কেউ এসেছিল? ওই না তো। আর তোমার মামাও তো দেখো না, এখনো অবধি এসে পৌঁছায়নি। ঝিলিক এসেছিল? ঝিলিক? ঝিলিক না তো, ঝিলিক আসেনি তো। ও যদি আসেও তাহলে বাড়ির ভেতরে যেন ওকে ঢুকতে না দেওয়া হয়। সে তুমি একদম নিশ্চিন্ত থাকো, ঝিলিক এলো। ঝিলিক এসেছে? ঝিলিক? তোমায় ছাড়া ঘুম আসি না।